উত্তরপ্রদেশ থেকে 40,000 প্যাকেট বোঝাই আলুর র্যাক বাংলাদেশের উদ্দেশ্যে রপ্তানি করা হচ্ছে। অপরদিকে উত্তরপ্রদেশ থেকে কিন্তু পশ্চিমবঙ্গেও আলু আসছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ কি হতে চলেছে তাই কিন্তু আমি তুলে ধরব আজকের ভিডিওটির মাধ্যমে। এবং প্রতিদিন আপনার জেলার আলুর বাজার দরের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক। বর্তমানে পশ্চিমবঙ্গের সমস্ত স্থানে আলুর চাহিদা কম লক্ষ্য করা যাচ্ছে। উত্তরপ্রদেশ থেকে নতুন করে আলুর র্যাক ঢোকা শুরু হয়ে গিয়েছে, যার ফলে বাংলার হিমঘরে যেই পুরনো আলু রয়েছে তার ভবিষ্যৎ অন্ধকার মনে হচ্ছে। তাই রাজ্য সরকারের উচিত এই মুহূর্তেই পুরনো আলুগুলোকে ভিন রাজ্যে রপ্তানি করা হোক আর তার অনুমোদন যত শীঘ্রই কৃষকদের হাতে তুলে দেওয়া হোক। আজ তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু চলছে 925 টাকা থেকে 975 টাকা, যেখানে রেডি আলুর দাম চলছে 1300 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ কিন্তু 875 টাকা থেকে 925 টাকা রয়েছে, আর রেডির দাম চলছে 1250 থেকে 1280 টাকা ডালা কোয়ালিটি হিসাবে। এই পরিস্থিতিতে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ হচ্ছে, তাই বিভিন্ন জায়গায় দামের হেরফের কিন্তু বিভিন্ন মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। আজ হরিপাল ইউনিটে 950 থেকে 975 টাকা রয়েছে জ্যোতি আলুর বন্ডের দাম, আর এখানেই রেডি আলুর দাম কিন্তু ডালা কোয়ালিটি হিসাবে রয়েছে 1320 থেকে 1340 টাকা। বদলগঞ্জ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু আজ রয়েছে 900 থেকে 920 টাকা, আর রেডির দাম কিন্তু আজ রয়েছে 1175 থেকে 1200 টাকা গড় কোয়ালিটি হিসাবে। সিমলাপাল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম রয়েছে 850 থেকে 875 টাকা এবং রেডি আলুর দাম আজ এখানে রয়েছে 1150 থেকে 1160 টাকা। বিষ্ণুপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু রয়েছে 900 থেকে 920 টাকা, আর এখানেই রেডি আলুর দাম কিন্তু আজ রয়েছে 1170 থেকে 1190 টাকা। গতকাল উত্তরপ্রদেশ দিল্লি আজাদ মান্ডিতে আলুর দাম কিন্তু বস্তা প্রতি 50 টাকা বৃদ্ধি পেয়েছে, আর যেখানে আজ কিন্তু উত্তরপ্রদেশের আলুর প্যাকেট প্রতি দাম 900 টাকা লক্ষ্য করা যাচ্ছে। আজ পশ্চিমবঙ্গের শালবনী ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম কিন্তু রয়েছে 840 থেকে 860 টাকা এবং রেডি আলুর দাম রয়েছে 1150 টাকা। বর্তমানে পশ্চিমবঙ্গের হিমঘরগুলিতে যেসব পুরনো আলু পড়ে রয়েছে তা নিয়ে কিন্তু যথেষ্টই চিন্তিত সকলেই, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই সেই সব আলুকে যদি ভিন রাজ্যে রপ্তানি করা না হয় তাহলে কিন্তু সেই সব আলু হয়তো পচে নষ্ট হবে, নয়তো চাষিরা দাম পাবেন না। তাই যত শীঘ্রই সম্ভব সেই সব আলুকে কিন্তু ভিন রাজ্যে পাঠাতে হবে।